আজকে আমরা দেখব তিনটা জলপরীর গল্প যারা সবসময় পানিতে থাকার ফলে বিরক্ত হয়ে গেছে। একদিন হঠাৎ করে তারা মানবজাতির শহরে চলে আসে। তারা মানুষের ঘরবাড়ির পোশাক পরিচ্ছদ দেখে পুরোপুরি হতবাক হয়ে যায় আর চিন্তা করতে থাকে মানুষেরা তাহলে এরকমই হয়। কিন্তু তারা পুনরায় যখন পানিতে ফিরতে যাবে তখন আর জলপরী হতে পারছিল না, আর জলপরী হওয়ার জন্য অথম্য চেষ্টা চালিয়ে যায়। মুভির শুরুতে আমরা তিনজন জলপরী বা মারমেডকে দেখতে পাই, যাদের নাম ছিল সারিনা, নিক্সি এবং লায়লা। তারা মাকো নামক একটি দ্বীপে বেশ আনন্দ করছিল। তাদের এই খুশির কারণ ছিল সেদিন ছিল পূর্ণিমা। মারমেডদের বিশ্বাস অনুযায়ী পূর্ণিমার এই বিশেষ রাতে চাঁদের ফুল তৈরি হয়, আর সেই বিশেষ মুহূর্তে একজন মারমেডকে একটি জাদুকরী আংটি দেওয়া হবে। যে এই আংটি পাবে তার শক্তি অনেক বেড়ে যাবে। এই প্রাপ্তির আশায় সব মারমেডরা খুব খুশি ছিল। পরের দৃশ্যে দেখা যায় জ্যাক এবং ক্যাম নামের দুই বন্ধু সেই মাকো দ্বীপে ক্যাম্পিং করতে এসেছে। সেখানে এসে তারা সমুদ্রে জাল ফেলে মাছ ধরছিল। পানির নিচে লুকিয়ে সারিনা আর লায়লা জালের ভেতরে মাছ ঢুকিয়ে দিয়ে তাদের সাহায্য করছিল। মাছ ধরা শেষ হলে জ্যাক ও ক্যাম দ্বীপে নেমে সেখানে তাঁবু টাঙিয়ে ক্যাম্পিং শুরু করে। রাত বাড়লে দেখা যায় পূর্ণিমার মায়াবী আলো মারমেডদের গোপন আস্থানা অর্থাৎ মুন পয়েন্টের উপর এসে পড়েছে। অন্যদিকে হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় জ্যাক তাঁবু থেকে বেরিয়ে আসে। সে লক্ষ্য করে সামনের পাথরগুলোর পেছন থেকে একটি অদ্ভুত উজ্জ্বল আলো বের হয়ে আসছে। কৌতূহলী জ্যাক সে আলোর কাছে গেলে পাথরের গায়ে একটি অদ্ভুত চিহ্ন দেখতে পায়। সে ওই চিহ্নটিতে হাত দেওয়া মাত্রই ভারসাম্য হারিয়ে সরাসরি মুন পয়েন্টের জাদুকরী পানিতে পড়ে যায়। এই ঘটনা দেখে সারিনা, নিক্স এবং লায়লা অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ তাদের উপর দায়িত্ব ছিল এই পবিত্র মুন পয়েন্টকে সুরক্ষিত রাখা, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। পরদিন সকালে তারা অচেতন জ্যাককে দ্বীপের পাশে রেখে আসে। জ্যাকের জ্ঞান ফিরে সে তার বন্ধু ক্যামকে নিয়ে সে পাথরের কাছে চলে যায়। সে ক্যামকে বোঝানোর চেষ্টা করে যে গতরাতে সে এখানে অনেক অদ্ভুত কিছু দেখেছে, কিন্তু ক্যাম তার কোনো কথাই বিশ্বাস করে না, আর তারা সেখানে না থেকে সরাসরি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে ওই তিন মারমেড জ্যাকের পিছু নেয়। তারা দেখার চেষ্টা করছিল যে চাঁদের সেই অতিপ্রাকৃত শক্তি জ্যাকের ভিতরে প্রবেশ করেছে কিনা। তারা দূর থেকে লক্ষ্য করে জ্যাক এখন নিজের অজান্তে পানি নিয়ন্ত্রণ করতে পারছে। জ্যাক নিজেও এসব দেখে অবাক হয়। সে ক্যামকে তার এই নতুন শক্তি দেখানোর চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে আড়ালে থাকা তিন মারমেড তাদের জাদুকরী শক্তি ব্যবহার করে পানির প্রবাহ বদলে দেয়, যার ফলে ক্যামের সামনে জ্যাক নিজেকে প্রমাণ করতে পারে না। কিন্তু হঠাৎ জ্যাক যখন আবার পানি স্পর্শ করে তখন ঘটে এক অদ্ভুত ঘটনা। হঠাৎ করে জ্যাকের কোমর থেকে নিচ পর্যন্ত একটি লম্বা মাছের লেজ বেরিয়ে আসে। একদম মারমেডদের মতোই তার রূপ বদলে যায়। জ্যাক ভয় চিৎকার করে দ্রুত পানি থেকে উঠে আসে এবং সাথে সাথে তার শরীর আবারও স্বাভাবিক হয়ে যায়। এদিকে মারমেডদের নেত্রী বা সিনিয়র মারমেড আকুয়াদা সে তিনজনের কাছে আসে। সে জানায় যে তাদেরকে জলপরী সমাজ থেকে এবং মুন পয়েন্ট থেকে বহিষ্কার করা হয়েছে, কারণ বাকি মারমেডরা ভাবছে যে তারা তিনজন ইচ্ছা করে জ্যাককে পবিত্র পানিতে ফেলে দিয়েছে এবং মুন পাওয়ার ব্যবহার করে তাকে একজন মারম্যান তৈরি করেছে। আকুয়াদা তার বোন সারিনাকে নিজের মুন রিং দিয়ে বলে যে তাদের এখন এখান থেকে চলে যেতে হবে, এছাড়া আর কোনো পথ নেই। এদিকে জ্যাক আবারও পানিতে নেমে ক্যামকে তার মাসেল লেজটি দেখায়। নিজের চোখের সামনে বন্ধুর অদ্ভুত রূপ দেখে ক্যাম তো নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। ওদিকে দ্বীপ থেকে বহিষ্কার তিন মারমেড বুঝতে পারে যে তাদের আবারও সম্মান ফিরে পেতে হলে জ্যাককে ধরে মুন পয়েন্টে নিয়ে যেতে হবে। পরদিন সকালে জ্যাক ঘুম থেকে উঠে পরীক্ষা করার জন্য নিজের পায়ে কিছুটা পানি ঢালে। মুহূর্তেই তার পা অদৃশ্য হয়ে যায় এবং মাছের লেজ বেরিয়ে আসে। ঠিক সেই সময় তার বাবা ঘরে ঢুকলে জ্যাক দ্রুত তার পা চাদর দিয়ে ঢেকে ফেলে। তার বাবা যখন চাদরটি সরিয়ে দেয় তখন অদ্ভুতভাবে জ্যাকের পা আবারও স্বাভাবিক হয়ে গেছে, তাই সে আর ধরা পড়ে না। এরপর সে তিন মারমেড শহরে চলে আসে আর তাদের জাদুকরী আংটির সাহায্যে মানুষের মতো পা ফিরে পায়। এরপর তারা কৌশলে মানুষের পোশাক জোগাড় করে এবং জ্যাকে খুঁজতে রাস্তায় বের হয়, কিন্তু জীবনের প্রথমবার মানুষের মতো পা পাওয়ায় তারা মাটিতে ব্যালেন্স করতে পারছিল না এবং বারবার পড়ে যাচ্ছিল। হঠাৎ পাশ দিয়ে একটি মেয়ে দৌড়ে গেলে তারা হুমড়ি খেয়ে পড়ে যায়। কোনো মতে একজন পথচারীর সাহায্য নিয়ে তারা রাস্তা পার হয়। শহরের ঘরবাড়ি দেখে তারা অবাক হয়ে ভাবতে থাকে মানুষেরা কিভাবে এই ছোট বক্সের মধ্যে বসবাস করে। এরপর যখন তারা জ্যাককে খুঁজতে খুঁজতে একটি বাড়ির মধ্যে ঢুকে পড়ে তারা একদম অবাক হয়ে যায়, কারণ সেখানে থাকা আসবাবপত্র বা জিনিসপত্র তারা জীবনে কখনো দেখেনি। তারা কৌতূহলী হয়ে সেই ঘরের জিনিসগুলো খুব মনোযোগ দিয়ে ছুঁয়ে দেখতে থাকে। লায়লা হাত দিয়ে ছুঁতে গিয়ে একটি মিউজিক সিস্টেম চালু করে দেয়। উচ্চ শব্দে গান বাজতে শুরু করলে তারা তিনজন বিভ্রান্ত হয়ে পড়ে আর ভাবতে থাকে কিভাবে এটি বন্ধ করবে। এদিকে বাইরে থেকে জ্যাকের বাবা মা ঘরের ভিতরে গানের আওয়াজ শুনতে পায় এবং তারা অবাক হন যে ঘরের ভিতরে কি আছে, কিন্তু তারা ঘরে ঢোকা মাত্র কাউকে দেখতে পান না। আসলে এখানে দেখা যায় যে মারমেডরা তাদের জাদুকরী শক্তি ব্যবহার করে অদৃশ্য হতে পারে। এরপর তারা সেই ঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে একটি ক্যাফেতে চলে আসে। সেখানে এফি নামের একজন মেয়ের কাছে তারা জানতে পারে যে জ্যাক সমুদ্রে গিয়েছে। খবর পেয়ে তারা তিনজন সেই সৈকতে গিয়ে হাজির হয়। সেখানে লায়লা তার শক্তি ব্যবহার করে জ্যাককে তাদের দিকে টেনে আনে, কিন্তু সে সময় জ্যাক দেখতে পায় একটি ছোট বাচ্চা পানিতে ডুবে যাচ্ছে। সে দেরি না করে দ্রুত পানিতে ঝাঁপ দিয়ে বাচ্চাটিকে বাঁচিয়ে আনে। দূর থেকে এই দৃশ্য দেখে মারমেডরা বুঝতে পারে যে জ্যাক তার জাদুকরী শক্তি ভালো কাজে ব্যবহার করছে, অর্থাৎ সে কোনো খারাপ মানুষ নয়। পরদিন জ্যাক এবং ক্যাম স্কুলে যাওয়ার জন্য বের হয়, কিন্তু পিছু পিছু সারিনা, নিক্সি এবং লায়লা স্কুলে চলে আসে।
লায়লা জ্যাকের কাছে গিয়ে জিজ্ঞেস করে সে কিভাবে ওই বাচ্চাটিকে পানি থেকে বাঁচালো সেটা তাদেরকে দেখাতে পারবে কিনা। জ্যাক সরাসরি মানা করে দেয়, তবে ক্যাম তাদের বলে যে তারা যেন স্কুলে আসে এবং তাদের সাথে দেখা করে। স্কুলে আসার পর সারিনার সাথে ডেভিড নামের একজনের পরিচয় হয়। সে তাদের সাথে নিয়ে বায়োলজি ক্লাসে যায়। ক্লাস টিচার যখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে দেখাচ্ছিলেন তখন ঘৃণা ও অস্বস্তিতে তাদের তিনজনের গায়ে গুলাতে শুরু করে। এরপর তারা যখন মাঠের দিকে আসে সেখানে জ্যাকে বসে থাকতে দেখে। তারা তিনজন মিলে সম্মিলিত শক্তি দিয়ে জ্যাকের ভিতরে থাকা চাঁদের শক্তি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু এর ফলে জ্যাকের শরীর খারাপ হতে শুরু করে। পরিস্থিতি সামলাতে তারা পাশের একটি ঝর্ণা থেকে পানি এনে জ্যাকের গায়ে ছিটিয়ে দেয়। পানির স্পর্শ পাওয়া মাত্রই জ্যাক দৌড়ে স্টোররুমে গিয়ে লুকিয়ে পড়ে এবং সাথে সাথে তার মাসেল লেজ বেরিয়ে আসে। জ্যাক মরিয়া হয়ে টিস্যু পেপার দিয়ে শরীরের পানি মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। ঠিক সেই সময় ক্যাম এবং এভি সেই স্টোররুমে ঢুকে পড়ে এবং ক্যামের সাথে এভিও জ্যাকের এই অবস্থা দেখে ফেলে। এদিকে স্কুল প্রিন্সিপাল রীতা শান্তোষ এই অদ্ভুত ব্যাপারগুলো লক্ষ্য করছিলেন। তিনি ওই তিনজনকে তার অফিসে ডেকে আনেন এবং জিজ্ঞাসাবাদ করেন তারা কিভাবে এখানে এলো এবং ঝর্ণার পানি দিয়ে কি করেছে। তারা কোনো উত্তর না দেওয়া শান্তোষ তাদের কাছ থেকে সেই রিংটি কেড়ে নেয় এবং তাদের স্কুল থেকে বের করে দেয়। এবার নিজেদের শক্তি ফিরে পেতে তাদের একমাত্র লক্ষ্য হল ওই আংটিটি ফিরে পাওয়া। তারা শান্তোষকে অনুসরণ করে তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। পথে হঠাৎ একটি বিড়াল দেখে তারা ভয় পালিয়ে গেলেও কিছুক্ষণ পর সাহস সঞ্চয় করে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। সেখানে লাইব্রেরিতে লায়লা একটি বই স্পর্শ করা মাত্র একটি গোপন ঘরের দরজা খুলে যায়। ভেতরে ঢুকে তারা একটি ছোট পুকুর বা পন্থ দেখতে পায়, যেখানে শান্তোষ নয় বরং রীতা ছিল, যে কিনা তাদের মতো একজন মারমেইড। সারিনা রীতাকে জানায় যে স্কুলে এমন একটি ছেলে আছে যার কাছে মন পাওয়ার চলে গেছে এবং সেই শক্তি ফেরত নিতে তারা এখানে এসেছে। তারা রীতাকে হুমকি দেয় যে তারা যদি সেই আংটি ফেরত না দেয় তবে তারা ছাত্রছাত্রীদের বলে দেবে যে তাদের টিচারের একটা মাছের লেজ আছে। রীতা ভয় পেয়ে তাদের আংটিটি ফেরত দেয়। এরপর তারা লুকিয়ে রীতার বেসমেন্টে থাকতে শুরু করে এবং দেখে রীতা সেখানে সমুদ্রের অনেক মূল্যবান জিনিস লুকিয়ে রেখেছে। রীতা হঠাৎ সেখানে এসে পড়লে তাদের সেখান থেকে বের করে দেয়। পরদিন সকালে লায়লা একাই জ্যাকের বাড়িতে যায়। অন্যদিকে দেখা যায় নিক্সি রীতার বাড়ি থেকে কিছু সোনার মুদ্রা চুরি করে এনেছিল। সেই মুদ্রা বিক্রি করে পাওয়া টাকা দিয়ে সে সারিনা কিনে শপিং মলে যায়। সেখানে তাদের সাথে ডেভিডের দেখা হয়। নতুন নতুন ড্রেস দেখে তারা একের পর এক ড্রেস স্টাইল দিতে শুরু করে। এদিকে লায়লা জ্যাকের কুকুরটিকে একটি নৌকায় করে মাছ সমুদ্রে ছেড়ে দেয়। তার পরিকল্পনা ছিল জ্যাক কুকুরটিকে বাঁচাতে পানিতে নামলে সে তার শরীর থেকে জাদুকরী শক্তি কেড়ে নেবে, কিন্তু জ্যাক পানিতে না নেমে তার শক্তির সাহায্যে নৌকাটিকে নিজের কাছে টেনে আনে। এরপর জ্যাক একটি ক্যাফেতে ব্রেকফাস্ট করতে গেলে লায়লা সেখানে তার পিছু নিয়ে চলে যায়। লায়লা পরিকল্পনা করে জ্যাকের গায়ে পানি ঢেলে দেবে, কিন্তু হঠাৎ একটি মেয়ের সঙ্গে ধাক্কা লেগে পানি উল্টো লায়লা নিজের গায়ে পড়ে যায়। সে দ্রুত একটি রুমে দৌড়ে গিয়ে নিজেকে শুকানোর চেষ্টা করে, কারণ পানি থাকলে তার লেজ বেরিয়ে আসবে। অন্যদিকে নিক্সি আর সারিনাকে দেখা যায় একটি জুতোর দোকানে এভি যে জুতোটি পছন্দ করে নিক্সিরও সে একই জুতা পছন্দ হয়। ওই একজোড়া জুতা নিয়ে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তাদের এই ঝগড়া ও বিশৃঙ্খলা দেখে দোকানের মালিক বিরক্ত হয়ে তাদেরকে বের করে দেয়। দোকান থেকে বেরিয়ে নিক্সি আর সাবিনা লায়লাকে খুঁজতে খুঁজতে সে ক্যাফেতে চলে আসে। সেখানে এসে তারা দেখে লায়লা পানিতে ভিজে মারমেইডে পরিণত হয়েছে এবং তার চারপাশে অনেক পানি জমে আছে। তখন সারিনা বুদ্ধি খাটিয়ে ক্যাফের বাইরে গিয়ে জোরে গান গাইতে শুরু করে, যাতে মানুষ সেদিকে আকৃষ্ট হয় এবং লায়লার দিকে কারো নজর না পড়ে। এই সুযোগে নিক্সি কোনো মতে লায়লাকে এই ঘর থেকে বের করে আনে। এরপর তারা তিনজন রীতার বাড়িতে চলে আসে। রীতার কাছে আগের আচরণের জন্য তারা ক্ষমা চায়। তারা কথা দেয় যে তারা আর কখনো রীতাকে জ্বালাতন করবে না। তাদের অনুশোচনা দেখে রীতা নরম হয়ে যায় এবং জানায় যে তারা চাইলে এখন থেকে এই বাড়িতেই থাকতে পারে। এতদিন পর নিজেদের মনের মতো একটা আস্তানা পেয়ে তারা তিনজন অনেক খুশি হয়। পরদিন সকালে রীতা একটা মিটিং এ যাওয়ার জন্য তৈরি হয়। যাওয়ার আগে সে ওই তিনজনকে সতর্ক করে দেয় যে আজ প্রচুর বৃষ্টি হবে, তাই তারা যেন বৃষ্টির সময় বাড়িতে না থাকে, অর্থাৎ তারা যেন সাগরে ফিরে যায়, কারণ বৃষ্টির পানি গায়ে লাগলে তারা তাদের রূপ পরিবর্তন বা পা নিয়ন্ত্রণ করতে পারবে না। রীতা চলে যাওয়ার পর নিক্সি বেসমেন্টের পুকুরে চলে যায়, কিন্তু লায়লা আর সারিনা বাড়িতেই থেকে যায়। লায়লা সারিনাকে বলে যে তাদের কাছে থাকা মুনিং ব্যবহার করে তারা জাদু বলে বৃষ্টি থামিয়ে দেবে। অন্যদিকে জ্যাকের বাবা ঘরে এসে জ্যাকে ক্যাম্পিং এ যাওয়ার জন্য তৈরি হতে বলে, কিন্তু জ্যাক জানতো বৃষ্টির পানি গায়ে লাগলে তার মাছের লেজ বেরিয়ে আসবে, তাই সে কোনোভাবে বাইরে যেতে চাচ্ছিল না। সে দ্রুত তার বন্ধু ক্যামকে কল করে একটি বুদ্ধি বের করতে বলে। ক্যাম জ্যাকের বাড়িতে এসে তার বাবার কাছে গিয়ে মিথ্যা বলে যে জ্যাক খুব অসুস্থ, তাই সে আজ ক্যাম্পিং এ যেতে পারবে না। কথা শুনে জ্যাকের বাবা রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে লায়লা আর সারিনা মিলে মুনরিং দিয়ে বৃষ্টি থামানোর চেষ্টা করে, কিন্তু হিতে বিপরীত হয়। বৃষ্টি থামার বদলে পুরো বাড়ির ভেতরে তুষারপাত শুরু হয়ে যায়। তারা অনেক কষ্টে জাদু বলে সব আগের মতো ঠিক করে ফেলে, কিন্তু বেসমেন্টের পুকুরের পানি কিছুতে স্বাভাবিক হচ্ছিল না। নিক্সি সেই সময় পুকুরের পানির নিচে বরফের স্তরে আটকে পড়ে। কোনো উপায় না দেখে লায়লা ও সারিনা বেসমেন্ট থেকে বাইরে চলে আসে, কিন্তু তারা লক্ষ্য করে যে তাদের সারা শরীরে লাল রঙের র্যাশ হয়েছে এবং প্রচন্ড চুলকানি শুরু হয়েছে। ঠিক সেই সময় রীতা বাইরে থেকে টেলিফোনে কল করে। টেলিফোনে আওয়াজ শুনে প্রথমে তারা ভেবেছিল যে তাদের কানে হয়তো ভুল কিছু শুনছে। সারিনা ভাই কাঁপতে কাঁপতে ফোনে একটি বোতাম টিপে দেয় এবং সাথে সাথে ফোনের উপাস থেকে হ্যালো হ্যালো শব্দ শুনতে পায়। তাদের কাছে এটা ছিল এক অদ্ভুত জাদুকরী ব্যাপার, কারণ
সামনে কোনো মানুষকে দেখা যাচ্ছে না, অথচ তারা তৃতীয় একজনের কণ্ঠস্বর শুনতে পাচ্ছে। ফোনের ওপাশ থেকে ডেভিড জানায় যে সে ক্যাফে থেকে সিফুড নিয়ে রিতার বাড়িতে আসছে। কথা বলার সময় সারিনা জানায় যে রিতা হলো তাদের আন্টি। অন্যদিকে জ্যাকের মা তার অসুস্থতার খবর শুনে তাকে চেক করতে আসেন, কিন্তু জ্যাকে সুস্থ থেকে কিছুটা ঘাবড়ে যান এবং তাকে বিশ্রাম নিতে বলে চলে যায়। এদিকে ডেভিড যখন সিফুড দিতে রিতার বাড়িতে আসে, সে লায়লা আর সারিনার শরীরে সেই র্যাশ দেখতে পায় এবং দ্রুত জ্যাকের বাবাকে কল করে ডেকে আনেন, কারণ তিনি একজন ডাক্তার ছিলেন। কিন্তু জ্যাকের বাবা পরীক্ষা করে বুঝতে পারছিলেন না যে তাদের গায়ে এই র্যাশগুলো কিভাবে এলো। বেসমেন্টে থাকা নিক্সি কোনো মতে পুকুরের উপরে বরফের আস্তরণ ভেঙে উপরে উঠে আসে, কিন্তু তার গায়ে তুষার পড়ার কারণে তার অবস্থা বাকিদের মতো হয়ে যায়। নিক্সি দ্রুত রিতাকে কল করে সব ঘটনা জানায়। রিতা তাদের বলে যে বেসমেন্টে লুকানো একটি বিশেষ ঔষধ আছে, যার নাম হলো সিহর্স পাউডার। সেটি খুঁজে নিয়ে নিজেদের গায়ে মেখে নাও। নিক্সি তখন অনেক খোঁজাখুঁজির পর সেই পাউডারটি খুঁজে পায় এবং সবার গায়ে ছিটিয়ে দেয়। তখন সবার শরীরে সেই র্যাশ আর চুলকানি গায়েব হয়ে যায়। তাদের এভাবে চোখের সামনে সুস্থ হয়ে যেতে দেখে ডেভিড আর জ্যাকের বাবা অনেক অবাক হয়ে যায়। জ্যাকের বাবা বাড়িতে ফিরে দেখেন জ্যাক এখন একদম সুস্থ আছে। অন্যদিকে রিতা বাড়িতে ফিরে সেই তুষারপাতের মধ্যে পড়ে যায় এবং তার মাসেলেজ বেরিয়ে আসে। এইসব ঘটনার পর নিক্সি, সারিনা আর লায়লা সিদ্ধান্ত নেয় যে তারা আর বোকামি করবে না। তারা ঠিক করে জ্যাকের সাথে বন্ধুত্ব করবে। পরদিন জ্যাক আর ক্যাম যখন একসাথে খাবার খেতে বসে, নিক্সি গিয়ে তাদের পাশে বসে পড়ে এবং সিফুড নিয়ে কথা বলতে শুরু করে, কিন্তু জ্যাক তাকে তেমন কোনো গুরুত্ব দেয় না। তাই নিক্সি সেখান থেকে উঠে সমুদ্রে গিয়ে সাঁতার কাটতে শুরু করে। এদিকে লায়লা জ্যাকের সিফুডের বক্সটি নিয়ে জ্যাকের বাড়ির দিকে রওনা হয়। জ্যাক তখন বাড়ি ফিরে দেখে তারা তার ঘরে ঢুকে পড়েছে। তখন সে দেখতে পায় মারমেডটা তার ঘরের জিনিসপত্রগুলো খুব মনোযোগ দিয়ে দেখছিল। জ্যাকের ঘরে লায়লা তার সাথে কথা বলতে শুরু করে। অন্যদিকে দেখা যায় নিক্সিকে। জ্যাক কিনা ডেভিড এবং তার ভাই নিকের মাছ ধরার জাল থেকে বাঁচার জন্য পালাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে তাদের জালে আটকা পড়ে যায়। ধরা পড়ার সাথে সাথেই সে তার বাকি বন্ধুদের সংকেত দেওয়ার চেষ্টা করে যে সে জালে ফেসে গেছে। এই খবর জানতে পেরে তারা দ্রুত নদীর পাড়ে চলে আসে এবং জ্যাককেও তাদের সাথে নিয়ে যায়। সারিনা লক্ষ্য করে নিক্সি কোথাও আটকা পড়েছে এবং তাকে বাঁচাতে সে দ্রুত পানিতে নেমে পড়ে। এদিকে জ্যাক বুদ্ধি খাটিয়ে ওয়াটার পুলিশকে কল করে এবং জানায় একটি ডলফিন বিপদে পড়েছে। জ্যাক ডেভিডের ভাইয়ের বোটের চাবি অন করে দেয়, যার ফলে বোটটি আর তাদের নিয়ন্ত্রণে ছিল না। এই সুযোগে সারিনা দ্রুত গিয়ে নিক্সিকে জালের বাতন থেকে ছাড়িয়ে নেয়। মুক্ত হওয়ার পর তারা দুজন মিলে পানির নিচে থেকে ডলফিনের মতো শব্দ করতে থাকে, যাতে করে উপরে থাকা সবাই ভাবে সত্যি হয়তো জালে কোনো ডলফিন আটকা পড়েছিল। পরদিন জ্যাকে তার বাড়ির পুলে সাঁতার কাটতে দেখা যায়। হঠাৎ সেখানে এভি চলে আসে। ক্যাম এভিকে দেখা মাত্রই তাকে জোর করে অন্য জায়গায় সরিয়ে নেয়। এভি জানায় সে জ্যাককে নিয়ে খুব চিন্তিত, কারণ ইদানিং সে খুব একা থাকছে। তাই এভি একটা পুল পার্টির আয়োজন করেছে এবং সেখানে জ্যাককে আমন্ত্রণ করার জন্য এসেছে। ক্যাম দ্রুত জ্যাকের কাছে গিয়ে সবকিছু জানায়, কিন্তু জ্যাক প্রচন্ড রেগে যায়, কারণ সে এখন পানির ধারে কাছেও যেতে চায় না। অন্যদিকে সারিনা, নিক্সি এবং লায়লা জ্যাককে খুঁজতে খুঁজতে সেই ক্যাফেতে চলে আসে। সেখানে জ্যাককে না পেলেও ডেভিডের সাথে তার দেখা হয়ে যায়। ডেভিড তাদের তিনজনকে সেই পুল পার্টিতে ইনভাইট করে। পার্টির কথা শুনে তারা বেশ খুশি হয়ে যায়, কারণ তারা ভেবেছিল সেখানে গেলে জ্যাকের আরো কাছাকাছি যাওয়া যাবে। এরপর সিন কাট হয়ে পুল পার্টির জায়গায় চলে যায়। সেখানে এভি এসে জ্যাককে তার সাথে পুলে সাঁতার কাটার জন্য অফার দেয়, কিন্তু জ্যাক কিছুতেই রাজি হয় না। অন্যদিকে ক্যাম নিক্সির সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে এবং নিক্সিও ক্যামের সাথে বন্ধুত্ব করে নেয়। ডেভিডও সারিনার সাথে বন্ধুত্ব করে ফেলে। লায়লা যখন জ্যাকের সাথে কথা বলতে শুরু করে, তখন এভি তাদের একসাথে দেখে ফেলে। এতে সে অনেক রেগে যায় এবং ক্যামের কাছে গিয়ে বলতে থাকে সে জ্যাককে ঠকাচ্ছে। ক্যাম জ্যাককে জিজ্ঞেস করলে জ্যাক জানায় সে শুধু লায়লার সাথে কথা বলেছে, কিন্তু ক্যাম তার কোনো কথা না শুনে তাকে ধাক্কা মেরে পুলে ফেলে দেয়। সেখানে থাকা 3 মারমেড তখন জ্যাকের আসল রূপ দেখে ফেলে। জ্যাক পুল থেকে উঠে তাদের কাছে নিজের সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো খুলে বলে। এতে মারমেডের মনে মনে অনেক খুশি হয়, কারণ তাদের কাজটা অনেক সহজ হয়ে গেছে। সেই রাতে জ্যাক একটি ভয়ানক স্বপ্ন দেখে। সে দেখতে পায় সে আবার সেই মুনপন্ডে পড়ে যাচ্ছে। তাই পরদিন সকালে সে রিতার বাড়িতে আসে এবং তার সাথে সবকিছু শেয়ার করে। নিক্সি জানে আজ পূর্ণিমা, তাই আজ যদি সে কোনোভাবে তাদের আলো থেকে দূরে থাকতে পারে, তবে হয়তো তার ভেতরে সব শক্তি শেষ হয়ে যাবে এবং সে আবারও স্বাভাবিক জীবন ফিরে পাবে। এই কথা শুনে জ্যাক খুব খুশি হয় এবং এভির অভিমান ভাঙিয়ে তার সাথে সবকিছু ঠিকঠাক করে নেয়। 3 মারমেড জ্যাকের বাড়িতে আসে এবং তার ঘরে সব জানালার দরজা পর্দা দিয়ে ঢেকে দেয়, যাতে এক বিন্দু চাঁদের আলো জ্যাকের উপরে না পড়ে। কিন্তু রাত বাড়ার সাথে সাথেই তাদের এই প্ল্যান পুরোপুরি ব্যর্থ হয়। জ্যাক তার নিয়ন্ত্রণ হারিয়ে ঘর থেকে বেরিয়ে আসে এবং চাঁদের আলোতে সাঁতার কাটতে শুরু করে। সাঁতার কাটতে কাটতে সে সরাসরি মাকো আইল্যান্ডে চলে যায় এবং সে জাদুকরী পাথরগুলো খুঁজতে থাকে। লায়লা তাকে আটকানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণহীন জ্যাক তাকে আঘাত করে, কিন্তু জ্যাক যখন পাথরের কাছে পৌঁছে যায় তখন অনেক দেরি হয়ে গেছে। পূর্ণিমার প্রভাব তখন শেষ হয়ে গেছে। পরদিন সকালে মারমেডরা জ্যাককে গতকালের কথা জিজ্ঞেস করলে জ্যাক জানায় তার কিছুই মনে নেই। তবে এখানে জানা যায় যে জ্যাক এখন অদৃশ্য হওয়ার শক্তি পেয়েছে। রিতা সবাইকে সতর্ক করে দেয় যে তারা যদি তাড়াতাড়ি জ্যাককে না আটকাতে পারে, তবে তার শক্তি বাকি মারমেডদের চেয়ে অনেক বেশি হয়ে যাবে। তাই তাদের এখন আরো বড় কোনো পরিকল্পনা করতে হবে। এদিকে এভি এসে জ্যাককে জানায় যে তাদের পরীক্ষা চলে এসেছে, কিন্তু তার প্রস্তুতি মোটেও ভালো না। হয়তো সে স্কলারশিপ হারাবে। জ্যাকের খারাপ লাগে,
এবং সে এফিকে সাহায্য করার জন্য তার অদৃশ্য শক্তি ব্যবহার করে। সে প্রিন্সিপালের রুমে ঢোকে এবং প্রশ্নপত্রের ছবি তুলে নেয়, কিন্তু সেখানে প্রিন্সিপাল শান্তোষ চলে আসেন। জ্যাক নিজেকে অদৃশ্য করে রাখলেও রিতা যেহেতু নিজেও একজন মারমেড ছিল, তাই তিনি জ্যাককে ঘরে ঠিকই দেখে ফেলেন। জ্যাক প্রশ্নপত্রের ছবিগুলো এফিকে পাঠিয়ে দেয়, কিন্তু পরীক্ষা শুরু হলে দেখতে পায় যে সেই প্রশ্নপত্র পুরোপুরি বদলে গেছে, কারণ রিতা জ্যাককে দেখে ফেলা সে তখনই সব প্রশ্ন চেঞ্জ করে দিয়েছিল। অন্যদিকে দেখা যায় লায়লা সে সারিনাকে জানায় যে তাদের এখন অন্য কিছু ভাবতে হবে। জ্যাককে নিজেদের আয়ত্তে আনার জন্য তার একটা অতি প্রাকৃত ইনসাইটিং সং বা জাদুকরী জ্ঞান ব্যবহার করার পরিকল্পনা করে, যা যে কাউকে সম্মোহিত করে আকর্ষণ করতে পারে। পরিকল্পনা অনুযায়ী তারা ক্যাফেতে চলে আসে এবং সারিনা সে জাদুকরী গানটি গাইতে শুরু করে, কিন্তু ঘটে যায় এক চরম বিপত্তি। গানটি জ্যাকের শোনার কথা থাকলেও জ্যাকের বদলে সেটি ডেভিড শুনে ফেলে। গানের প্রভাব ডেভিডের উপর এতটাই তীব্র হয়ে যায় যে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সারিনার প্রতিটি কথা পুতুলের মতো মেনে চলতে শুরু করে। ডেভিডের এই অদ্ভুত আচরণ দেখে নিনা ভীষণ বিরক্ত ও লজ্জিত হয়, কিন্তু সারিনা নিজে জানতো না যে কিভাবে এই গানের সম্মান কাটানো সম্ভব। এই সমস্যার সমাধান খুঁজতে তারা রিতার বাড়িতে চলে আসে। রিতা তাদের পরামর্শ দেয় যে সমুদ্রের নিচে একটি শঙ্খ আছে, সেই বিশেষ শঙ্খ বা সেল তাদেরকে তুলে আনতে হবে। রিতার কথা মতো তারা সমুদ্র থেকে সেই শঙ্খটি নিয়ে আসে এবং ক্যাফেতে গিয়ে সেটা বাজানোর সাথে সাথেই ডেভিড তার স্বাভাবিক জীবনে ফিরে আসে। সম্মোহন থেকে মুক্তি পেয়ে ডেভিডের প্রথমেই নিজের পরীক্ষার কথা মনে পড়ে যায়। সে দ্রুত প্রিন্সিপাল শান্তোষের কাছে গিয়ে অনুরোধ করতে থাকে তাকে পরীক্ষাটি দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। শান্তোষ তাকে সান্ত্বনা দিয়ে বলে সে যেন আগামী সপ্তাহে চলে আসে, কারণ আগামী সপ্তাহে একটি বিশেষ পরীক্ষা হবে যেখানে সে অংশ নিতে পারবে। রিতা আরও জানায় যে ওই পরীক্ষায় মূলত পরবর্তী সেমিস্টারের প্রশ্ন দেওয়া হবে, যা ডেভিডের জন্য একটি বড় সুযোগ। ডেভিড এতে রাজি হয় এবং খুশি মনে ফিরে যায়, আর এর সাথে মার্কো মারমেডের রোমাঞ্চকর প্রথম পার্টটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? জ্যাক কি জাদুকরী শক্তি থেকে নিজেকে মুক্ত করতে পারবে, নাকি তার সাথে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে, তা আমরা দ্বিতীয় পার্টে দেখতে পারবো। তাই দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কমেন্ট করে জানিয়ে যাও। খোদা হাফেজ।